মেসির অবতার হয়ে যেন ধীরে ধীরে হাজির হচ্ছেন আলভারেজ। গোল অ্যাসিস্ট তো করছেনই, সেটাও আবার করছেন দর্শনীয়ভাবে। সর্বশেষ ম্যাচে গোল করেছেন ফ্রি কিক থেকে, সেটাও আবার লং রেঞ্জ থেকে। গতি ছিল চোখ জুড়ানো। হুলিয়ান আলভারেজ যেন আছেন সব জায়গায়। আগামী দিনে আর্জেন্টিনার আক্রমণ ভাগের দায়িত্ব নিতে যেন প্রস্তুত এই অ্যাটাকার। আলভারেজের গোল ও আগামী দিনে তার ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নম্বর 9 হিসেবে তার পজিশনিং সেন্স দুর্দান্ত। উইং বা অ্যাটাকিং মিডিয়াও খেলতে পারেন, নিচ থেকে বল সংগ্রহ করে বিল্ড আপ করতেও পারেন। দারুণ তার ফিনিশিং, থ্রু পাসটাও ভালোই পারেন। ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে কেভিন ডি ব্রুইনের অভাবও পূরণ করেছেন, আবার সময় অসময়ে হয়েছেন হালান্ডের বিকল্প। এবার যেন এই সবের সাথে আরও এক ভূমিকায় হুলিয়ান আলভারেজ। এবার যেন মেসি রূপে হাজির আলভারেজ। লা লিগায় এদিন রিয়াল বেটিসের মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কনফারেন্স লিগের ফাইনালে যাওয়া বেটিসকে পাত্তায় দেয়নি অ্যাটলেটিকো। আর সেখানেই দলটির গল্পের মূল নায়ক আর কেউ নন, হুলিয়ান আলভারেজ। ম্যাচের 10 মিনিটে আলভারেজ দেখান নিজের জাদু। ডিবক্সের বেশ দূর থেকে ফ্রি কিক পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর হয়ে গ্রিজম্যান ফ্রি কিক নিলেও এদিন বল দেওয়া হয় আলভারেজকে। কেন তাকে বল দেওয়া হলো সেটাই যেন প্রমাণ করলেন তিনি। সামনে থাকা 3 জন খেলোয়াড়ের উপর দিয়েই মারলেন বল। সেখান থেকে বল হালকা কার্ভ দিয়ে খুঁজে নেয় টপ কর্নার। লাফ দিয়েও কিছুই করতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। তাতেই শুরুর চমক দেখায় অ্যাটলেটিকো। ম্যাচে যে এতটুকু অবদান রেখেছেন আলভারেজ এমন নয়, এদিন আরও এক গোল ও অ্যাসিস্ট করেন আলভারেজ। ম্যাচের 76 মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকে ঢুকিয়ে দেন এই আর্জেন্টাইন। অ্যান্টনিও গ্রিজম্যানের সাথে 1-1 খেলেন, সেখানে নিখুঁতভাবে অফসাইড এড়িয়ে দেন পাস। এরপর নিজের পজিশনিং সেন্সের মাধ্যমে ফাঁকায় বল আদায় করেন গোল। 2 গোলের সাথে গোলরক্ষায় ভুগতে থাকা সতীর্থ আনহেল করে রাখে দিয়ে 1 গোল করান। টানা গোল খরার মাঝেও আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন কোরেরা। জাতীয় দলে যাওয়ার আগে তার এই গোল যে তাকে আত্মবিশ্বাসী করবে তাতে নেই কোনো সন্দেহ। এই মৌসুমে 29 গোল হয়ে গেছে আলভারেজের। লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় সমান তালে পারফর্ম করেছেন। তবে দলের সাফল্য না মেলায় আসেননি তেমন আলোচনায়। দল ব্যর্থ হলেও আলভারেজ লড়াই করেছেন একাই। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ 2 ম্যাচে 2 গোল অ্যাসিস্ট। সেলেসাওদের বিপক্ষে যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চান পরবর্তী ম্যাচে। তবে ভক্তদের চাওয়া থাকবে আরও আগামী দিনে এই আলভারেজের হাত ধরে আরও অনেক শিরোপা আসুক আর্জেন্টিনার ঘরে। এটাই প্রত্যাশা থাকবে তাদের।